আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুগণেরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব গরু কুরবানি দেওয়ার ব্যাপারে। এই 2026 সালে এইবারে আমরা গরু কুরবানি করছি না এবং করব না। কারণ যে আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি ঘোষণা করেছে যে আমাদের পশ্চিমবঙ্গে গরু কুরবানি চলবে না, গরু হত্যা চলবে না। তো আমাদেরকে কিন্তু এটা অবশ্যই ফলো করতে হবে। এই বছরে কিন্তু আমরা গরু কুরবানি দিচ্ছি না, আর গরু কুরবানি আমরা এই বছরে দিব না। কারণ যে আমাদের মুখ্যমন্ত্রীর যেটা আইন, যেটা আমাদের দেশের আইন, আমাদেরকে কিন্তু সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। অনেকজন মানুষ বলছে যে আমরা কুরবানি দিয়ে দিব, যা হবে দেখা যাবে। আরে ভাই, এটা আপনারা কখনো করবেন না। যেটা মানে আইন পাস হয়েছে, কেউ যদি গরু হত্যা করে, ঠিক আছে, গরু হত্যা করার পরে সে যদি ধরা পড়ে যায়, তাকে কিন্তু 1,000 টাকা জরিমানা এবং তার 6 মাস জেল হবে, ঠিক আছে। এটা কিন্তু প্রথমবার যে 6 মাস তার জেল হবে, তারপরেও তার জামিন হবে কিনা সেটা আল্লাহ পাক জানে, আর তারা জানে যে তারা মানে কি আইন করেছে। আমি তাই জন্য আপনাদেরকে বলি ভাই, আপনারা কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। এই 2026-এ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা কেউ গরু কুরবানি দেবেন না, ঠিক আছে। আপনারা অবশ্যই ছাগল কুরবানি দেবেন, এবং আপনারা যে যতটা পারবেন অবশ্যই চেষ্টা করবেন গরু থেকে দূরে থাকার। যেই এলাকায় যেটা আইন আছে আমাদেরকে কিন্তু সেটা অবশ্যই ফলো করতে হবে, অবশ্যই আমাদেরকে কিন্তু সেটা মানতে হবে। আর আমি আমার বিশেষ করে ইমাম এবং মুয়াজ্জিন ভাইদেরকে বলি, আপনারা যে যতটা পারবেন অবশ্যই নিজের গাড়মের খেয়াল রাখবেন। কেউ যেন এই বছরে গরু কুরবানি না দেয়। আমি বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা কেউ কিন্তু কখনো নিজের হাতে আইন তুলে নেবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করবেন।